আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সবাই শুধু বলেন যে আপু আপনার ফুল ফ্ল্যাটের ভিডিওটা একটু দেন, আপনার ফ্ল্যাট একটু দেখবো। তো আজকে আমি এর আগেও দেখেছি, হয়তো অনেকেই দেখেন নাই। তো প্রথমে হচ্ছে এটা হচ্ছে আমার ডাইনিং স্পেস, যেখানে আমার হাজবেন্ড সবসময় যে কাপড় রেখে দেয়, কিছু মনে করেন না। এই যে এখানে কাঁচের রুম আছে, এটা হচ্ছে ডাইনিং এর পাশে আমি ফ্রিজ আইছি, আর হচ্ছে ফ্রিজটা সবসময় এরকম ভরাই থাকে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এখানে কয়েক রকম আচার আছে, এখানে হাঁসের মাংস আছে, খাসির মাংস আছে, গরুর মাংস আছে, গরুর মাথা আছে, খাসির মাথা আছে, অনেক কিছুই আছে। যখন যেটা মন চায় তখন সেটাই খাই। ঠিক আছে, আর এই পাশটা হচ্ছে আমার জুতা রান্না, জুতা আলমারি। এটা এদিকে আসো, এটা হচ্ছে আমার বেসিন, আর এটা হচ্ছে আমার রান্নাঘর। এটা হচ্ছে আমার রান্নাঘর, এটা হচ্ছে আমার হচ্ছে ফেভারিট একটা জায়গা। এই যে আমার চুলা, অনেক সুন্দর একটা স্পেস নিয়ে আমার ফ্ল্যাটটা করা হচ্ছে। এবার এদিকে আসো, এত লেট করো না, তুমি ওনা দিয়ে ঘুরে রাখবে। এই যে এটা হচ্ছে আমার লাক্সারিয়াস বেডরুম, যদি একটু এলোমেলো, কারণ আজকে আমরা হচ্ছে বেড়াতে যাচ্ছি। আজকে আমি আমার এটা ট্যুর আছে, সেই ট্যুরে যাচ্ছি। এটা হচ্ছে আমার একটা সাইড বেডরুমের, এখানে আমি কিছু ফুল রাখছি, আমার অনেক ভালো লাগে। এই পেন্টিংটা আমার ছোট বোন করে দিচ্ছে আমাকে, আমার কত বোন। আর এই যে একটা ঘন্টা আছে, এই ঘন্টাটা আমি ঢাকার আগুন থেকে নিয়েছিলাম, 1 নম্বর থেকে। আর এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল, এই যে এখানে আমার কিছু কসমেটিক্স উপর থেকে দেখা যায় হালকা পাতলা, এই যে হালকা একটু দেখো এই যে জায়গায়। তো এটা এখানে কিছু ফুল আছে, এটা হচ্ছে আমার সবসময় এখানেই থাকে, ড্রেসিং টেবিলের সামনেই থাকে। এটা হচ্ছে আমার এখানে আমি ঘুমাই, আর ছোট একটা ল্যাম্প আছে আমার এখানে। ঠিক আছে, এই ল্যাম্পটা রাত্রেবেলা যদি কখনো মন চায় তাহলে জ্বালায় ঘুমাই। এবার দেখাবো আমার ড্রয়িং রুম। আসেন, ড্রয়িং রুমে যাওয়ার আগে পাশে আসো, এখানে একটা ছোট্ট বাবুই পাখির বাসা আছে। ড্রয়িং বেডরুম আর ড্রয়িং রুমের পাশে মাঝখানে এটা একটা বাবুই পাখির বাসা। ঠিক আছে, আর এই যে আমার প্রিয় ড্রয়িং রুম। এটা হচ্ছে আমার একটা কাপড়ের আলমারি, আমার প্রচুর পরিমাণে কাপড়, যার কারণে আমি আসলে একটা আলমারিতে ক্লিয়ার করতে পারি না। ওই পাশে একটা আলমারি আছে, এই পাশে একটা আলমারি। এটা হচ্ছে আমার সুকেস, কুকারি রাখার জন্য আপাতত এখানে আছে। এটা হচ্ছে আমার একটা কমলা গাছ, খুবই ফেভারিট। আর এখানে হচ্ছে একটা কলা গাছ আছে, ছোট্ট বানানা। এটা হচ্ছে ফ্রুটস একটা বোতল, প্লেট। আর এই যে আমার সোফা, এটা হচ্ছে আমার ডাইনিং রুম। এই যে এখানে একটা বাচ্চা আছে, এখানে একটা বাসা আছে, আর এখানে একটা ছোট্ট মিরর আছে, এই যে আমাকে দেখা যায়, আয়নাতে দেখা যায় এই যে। আর এই যে একটা বাসা, ঠিক আছে। আর এই যে একটা ল্যাম্প আছে, এই যে ল্যাম্পটা, এই যে ল্যাম্প, ঠিক আছে। আর এই যে একটা কি আছে, এটা এটা হচ্ছে একটা খেজুর গাছ, একটা খেজুর গাছ। তো আসলে আমি অনেক অনেক ডেকোরেশন করছি আমার ফ্ল্যাটে, আমি অনেক অনেক ওভার ডেকোরেশন করছি, এবং আমার কাছে এখন মন ভরে না, আমি আরো কিছু ডেকোরেশন করবো। ফ্ল্যাট পুরো ফার্নিচার আমি চেঞ্জ করে ফেলবো, এই ফার্নিচার সব চেঞ্জ করে ফেলবো। এদিকে আসো, আমার বেডরুমটা আমি আরো লাক্সারিয়াস করবো ইনশাআল্লাহ, কিছুদিন পর অবশ্যই দেখতে পারবেন। আর সবার রিকোয়েস্টে ছিল এই ভিডিওটা, এপাশে চলে যাও, সবার রিকোয়েস্ট ছিল, তাই আমি আমার পুরো ফ্ল্যাটের ভিডিওটা দেখাইলাম, এই আর কি। আর এই যে 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 এসি, যেটা না দেখাই না, যেটা আমার সবচেয়ে বেশি আরাম লাগে, আমি রাত্রেবেলা এসিটা ছেড়ে তারপরে ঘুমাই। ঠিক আছে, তো এখন এসি চলতেছে। আর অনেক 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 রিকোয়েস্টের ভিডিও ছিল, এই কারণে করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আপনারা ভাইয়ারা কেমন লাগছে, কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার কাছে অবশ্যই জানাবেন।